যে কোনো সময় যে বই পড়বা ওই বইয়ের লেখকের নামটা তার থেকে পড়লা কিছু করে জানলা তবে শুনো মোবাইল যে এডিক্টেড আমরা মানে কিছু করছে ওই যে আমরা বেশি আসক্ত হয়ে তো যদিও না বলতেছ কিন্তু বাসায় সবার বাসায় মোবাইল আছে তো গেম খেলার একটা নেশা আছে এখন এটা বাদ দিও যত হলে লুকো ফেলবা বই পড়বা বুঝছো এই যে যেগুলো করছো খুব সুন্দর হয়েছে তোমাদের উপস্থাপন ঠিক আছে এবং যুক্তিসঙ্গত আপনি কি একমত আছেন যেগুলো মনে হয় তোমার জন্য দরকার আরো অনেক খেলাধুলা করবা বিশেষ করে যখন বাচ্চা থেকে স্ট্রেস থাকে বা খেলাধুলা করবা কিভাবে খেলাধুলা আমাদের শারীরিক মানসিক সব দিকে বিকাশ করবে পড়াশোনা আর খেলাধুলা সব একসাথে করবে ওইটা থেকে যতটুকু সরে থাকা যায় মোবাইল ডিভাইস এই ডিভাইস শুধু আমরা ইনফরমেশনের জন্য ইউজ করবো কারণ আমাদের এখন পড়াশোনাটা মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে বেসিক্যালি শুধু আমরা ইনফরমেশন নেওয়ার জন্য এই ডিভাইস বিনোদন নিব না বিনোদনটা তো ওইখান থেকে যদি সাহায্য করে দেখো ফোন বন্ধ থ্যাংক ইউ তোমাদের আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমাদের নিরাপদ বানানটা হয় নাই এই তো না ছোট তো এটা কারেকশন করে নিবা বুঝছো তোমাদের ম্যাডামের নাম আসসালামু আলাইকুম আমাদের দলের নাম জুই আমাদের আজকের মূল বিষয় হচ্ছে নিরাপদ থাকা নিরাপদ থাকা আমাদের স্লোগান হচ্ছে বাস্তব আলোচনা দিয়ে আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু আমাদের প্রতিদিনের নিরাপদ থাকা যেমন আমরা বাহিরে গেলে মোটরসাইকেল চালাতে আমরা যদি হেলমেট না নিয়ে যাই তখন আমরা অ্যাক্সিডেন্ট হলে আমাদের মাথা ঠিক থাকতে পারে এই জন্য আমরা হেলমেট ব্যবহার করি তাদের পরিবেশ রক্ষা করে মাদক আসবাবপত্র ব্যবহার হচ্ছে মাদক রহমতের হচ্ছে এখানে ওই যে টুথপেস্ট লিখছো বানান ভুল আছে বুঝছো টুথপেস্ট না টুথপেস্ট এগুলো বানানগুলো ঠিক করবা এগুলো আসলে যে লেখালেখি কম করে তো ওই জন্য বানানগুলো ভুল হচ্ছে আমরা আমরা বৃষ্টি রোদা বৃষ্টি হলে আমরা ছাতা ব্যবহার করি ছাতা ব্যবহার না করলে আমরা ভিজে যেতে পারি বৃষ্টি হলে আমরা ভিজে যেতে পারি পোশাকে আমরা আমাদের তারপর হচ্ছে মাস্ক 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 আমরা বাহিরে গেলে মাস্ক ব্যবহার করি নাক মুখে ধুলোবালি না না তারপর সাবান সাবান আমরা খাওয়ার পরে এবং আগে আমরা ডেটল সাবান ব্যবহার করি টয়লেট থেকে থেকে বানানো ভুল আছে আসার পর সাবান দিয়ে হাত ধুবো আর খাওয়ার আগে এবং খাওয়ার পরে যে এটা আমরা প্রতিদিন আমাদের জামা কাপড় পরিষ্কার রাখবো ধুয়ে রাখবো ওই জন্য যাবে এখানে যে বিষয়টা মানে কেমন এটা আমাদের বাস্তবে দরকার নিরাপদ থাকার সাথে যে সম্পর্ক হলো কিন্তু হচ্ছে আমরা জামা আর কেউ বলো না কেন একজন শুধু বলতেছে তোমরা কিছু বলো না শুধু কাপড় পরিষ্কার রাখলে জীবাণু থেকে দূরে রাখা। আচ্ছা শুধু কাপড় পরিষ্কার করে রেখে দিলে হবে কি করতে হবে যখন আমাদের কাপড় ড্রেস ময়লা হয়ে যাবে আমরা এই স্কুল থেকে গিয়ে এই কাপড়টা পাল্লায় আরেকটা পরিষ্কার কাপড় পরবো তখন এরপরে এই কাপড়টা আবার পরিষ্কার করে ফেলতে হবে না কারণ আমাদের আমার যে আমি খেলাধুলা করি ধুলাবালি লাগাতে সেটা কিন্তু অনেক জীবাণু তাই না এই যে আমাদের সুরক্ষা এগুলো তো আমাদের করতে হবে আচ্ছা এইখানে তোমরা যে এটা কি এটা এটা দিয়ে কি করে এটা হাত কাটতে রক্ত পড়লে রক্ত বন্ধ হওয়ার জন্য আচ্ছা এটা কি রাখছো এটা লোকাল আমরা যে নখ কাটছি ও আচ্ছা তাই এটা দিয়ে কি করে এটা দিয়ে নখ কাটলে নখ
আজকেও বলো আচ্ছা আমরা কাঁচা মরিচ কেন খাবো? ভালো লাগে না। তাহলে তারপরে খেতে পারি। ভিটামিন সি কি করে কমায় না বাড়ায় আচ্ছা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায়। প্রতিদিন আমরা 12 গ্লাসের মতো পানি পান করব। তারপর আমরা আচ্ছা আমরা ন্যাচারাল জিনিস খাবো, ঠিক আছে? ওই যে চিপস জাতীয় এইসব জিনিস আমরা একটু কম খাবো, তাই তো? ওই একটা জিনিস আছে যেটা খাইলে মানে এটা এইটা ছাড়া লেবু আছে না লেবুর শরবতটা শরীর বলে তো এটার মধ্যে ভিটামিন সি প্রচুর এটা তো কেমিক্যাল বলে তোমরা লেবুর শরবত লেবুর শরবতটা বেশি আচ্ছা এইগুলো আমরা রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখি, এখানে আসলে কি আছে ভিটামিন ভিটামিন এ সবুজ কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে আয়রন কি চিনো রুমা এটা খাইতে তালিকার মধ্যে একটা আছে এই এটা রাস্তাঘাটে পড়ে থাকে না, এইটা আয়রন এই কোনো আয়রনটা জায়গায় সবুজ রক্ত। হ্যাঁ এটা শরীরের জন্য বিশেষ করে আমাদের মেয়েদের জন্য বিশেষ উপকারী হলো এইগুলো একদম সস্তায় অনেক বড় পুষ্টি। বড়